নীল সবুজ একদল ম্যাকাও পাখিদের দেখা মিলেছে রিও ডি জেনিরোর আকাশে। ২০০ বছরেরও বেশি সময় পর ব্রাজিলের এই শহরে দেখা গেল তাদের। শহরের বনাঞ্চলে পাখিগুলোকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে। শহরের তিজুকা জাতীয় উদ্যানে দেখা যায় দুটি ম্যাকাওকে খাবার দিচ্ছেন জীববিজ্ঞানীরা। ম্যাকাও পাখি শহরের প্রকৃতিতে কেবল রং ও সৌন্দর্য ছড়ায় না, এটি আটলান্টিক বনের পরিবেশগত পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জঙ্গলে ম্যাকাওদের ফিরে আসাটা অসাধারণ বিষয়, কারণ তারা গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের পরিষেবা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। খুব কম প্রাণী এই কাজগুলো করতে পারে। এ প্রকল্পে জলবায়ু পরিবর্তনের সময় পাখিদের খাওয়ানো থেকে শুরু করে পর্যবেক্ষণ করছেন জীববিজ্ঞানীদের একটি দল। আমরা চাই না তারা মানুষের দেওয়া খাবারে নির্ভরশীল হয়ে পড়ুক, তবে আপাতত তাদেরকে আমাদের খাওয়াতে হবে, কারণ তারা এখনো নিজেরা খাবার খুঁজে খেতে পারে না। ম্যাকাও পাখিরা শহরের আকাশে ঘুরে বেড়ায় এবং মানুষের কাছে বন্য প্রকৃতির ছোঁয়া নিয়ে আসে। এটি প্রকৃতি থেকে দূরে থাকা শহরবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এদিকে শহরে ফিরে এসে পাখিদের বেশ চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে, কারণ এখানে বাসা বাঁধার জন্য কাণ্ডসহ পরিপক্ক খেজুর গাছের অভাব রয়েছে। তবে এ সমস্যা সমাধানের জন্য এলাকায় কৃত্রিম বাসা স্থাপন করবেন বলে জানিয়েছেন গবেষকরা। তিজুকা উদ্যানে অনেক প্রজাতির অভাব রয়েছে, আমরা এটিকে একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতে পারি। এখানে অন্য প্রজাতি কিভাবে পুনরায় ফিরে আসতে পারে সেটিও শিখতে পারি। তাদের প্রকল্পের লক্ষ্য হল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নগরবাসীর পুনরায় সম্পর্ক তৈরি করে দেওয়া, পাশাপাশি এ বনের হারানো ঐতিহ্য ফিরে আনা। পপি অধিকারী, ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।